আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার মিনি কিচেনে জিলাপি বানিয়েছি। তো জিলাপির জন্য প্রথমে আমি শিরাটা রেডি করে নিচ্ছি। শিরার চিনি যে পরিমাণে, পানিও ঠিক সেই পরিমাণে দিয়ে জাল করে নিচ্ছি। আর অন্যদিকে এখন জিলাপির বেটাটা রেডি করে নেব। তো জিলাপির বেটাটা ইনস্ট্যান্ট, যেহেতু আমি জিলাপিটা বানাবো, এর জন্য আমি ময়দা আর একটু ইনো অ্যাড করে নিয়েছি। এভাবে জিলাপি বানালে অনেক দ্রুত, এত রেস্টে রাখতে হয় না। অন্যভাবে বানালে তো আবার রেস্টে রাখতে হয়, বাট এভাবে একদম ইনস্ট্যান্ট সুন্দরভাবে হয়ে যায়। তো আমার হাতে যেহেতু টাইম নেই, তাই আমি এভাবে এই ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। তো প্রথমে অনেকদিন এর আগে অবশ্য বানিয়েছিলাম, তখন অনেক পারফেক্টলি হয়েছিল। বাট এইবার প্রথমে একটু কেমন যেন হয়ে গেছে আমার জিলাপিগুলো দিয়ে, আর প্যাচ হচ্ছিল না। আসলে আমার পেটের মধ্যে তা প্যাচ গোছ নেই, তো এর জন্য আমার জিলাপির প্যাচটা সুন্দর হয় না। যাই হোক, জাস্ট দিন। তো প্রথম ব্যাচটা একটু কেমন কেমন হলেও পরেরগুলো কিন্তু ভালোই হয়েছে মাশাআল্লাহ। তো আমি যে কতগুলো জিলাপি ভেজেছি কি বলবো আর। জিলাপিগুলো এত লোভনীয় হয়েছে আর কি সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। একদম বাজারে কেনা জিলাপির মতোই হয়েছে। তো আমার আম্মা বলতেছিল, বানাইছিস যখন এত ভালো হয়েছে, আর একটু বেশি করে বানালে তো আমরাও ভালো মতো খেতে পারতাম। তারপর আমি আবার বললাম, মিনি কিচেনে সব কিছু অল্প বানাতে হয়, গাদি গাদি মতো রান্না করলে তো হয়ে গেল বড় কিচেনের মতোই। يرتوي بالحب قلبي حبي خير رسل ربي তো একে একে আমি অনেকগুলো জিলাপি বানিয়ে নিচ্ছি। আমি আরও অনেকগুলো জিলাপি ভেজেছিলাম, ওইগুলো সবগুলো ক্লিপ নেওয়া তো সম্ভব না, কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায়। المختار فينا زادنا الحب حنينا আর جئتنا দেখেন তো জিলাপির লুকসটা কেমন আসছে, এত সুন্দর হয়েছে।